আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সামনেই তো ঈদ চলে এসেছে, তাই আজকে নিয়ে এলাম একটি নতুন রেসিপিটির নাম হলো নবাবী সেমাই। চলুন দেখে নিই এগুলো বানাতে কি কি লাগছে। কিছু ড্রাই ফ্রুটস, মিল্ক ফ্লেভার ব্রেড, একটু চিনি, একটু পাউডার মিল্ক আর কিছু চিনি পাউডার করা। প্রথমে একটি প্যানে কিছুটা ঘি গরম করে নিয়ে সেই ঘিটাতে সেমাইটুকু ভেজে নিতে হবে। অবশ্যই আমাদের সেমাই তো লাগবেই, সেক্ষেত্রে লাচ্ছা সেমাই ইউজ করব আমরা। আম্মু প্রথমেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে রেখেছে, তারপর কিছু সেমাইটা ভেজে নিয়েছে ঘিতে। তো সামনেই যেহেতু ঈদ চলে এসেছে, মেহমান আসবে বাসায়, মেহমানকে নবাবী সেমাই খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন চাইলে আপনিও। চলুন দেখে নিই আম্মু কীভাবে বানাচ্ছে। প্রত্যেকটা স্টেপ ঠিকভাবে ফলো করলে আপনিও পারফেক্ট বানাতে পারবেন। তো দেরি কেন, এই বছরই বানিয়ে ফেলুন নবাবী সেমাই। এই ফাঁকে বলে রাখি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিবার ও বন্ধু সকলকে শেয়ার দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যখন দেখছেন সেমাইগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে এসেছে, তখন এই পর্যায়ে গুঁড়ো করা চিনিটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আম্মু অফ ক্যামেরাতে আবার কিছুটা কোরানো নারিকেল দিয়ে নিয়েছিল। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে না দিলেও আপনার সমস্যা নেই। সেমাইগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন নামিয়ে রেখে দিচ্ছে। তারপর একটি প্যানে কিছুটা চিনি ক্যারামেল করে নেবে। ক্যারামেলটা করতে চাইলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এখানে আম্মু কালার করার জন্য ক্যারামেলটা করেছিল। আপনারা চাইলে আগে থেকে দুধটা হাই হিটে জাল করে রেখেও কালারটা এরকম আনতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। কে কে ঈদে এটা ট্রাই করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা। তো এই মুহূর্তে যখন ক্যারামেলটা হয়ে গেল, তখন দুধটুকু আম্মু দিয়ে দিল। সম্ভবত আগে থেকেই একটু জাল করে রেখেছিল। আর এতে কিছুটা এলাচ দিয়ে দিয়েছে। আর যেহেতু আগে থেকে জাল করা দুধ ছিল, তাই পাউডার দুধটাও এটাতে ঢেলে দিয়েছে। আর সাথে বাকি চিনিটুকুও ঢেলে দিয়েছে, একসাথেই জাল করে নিবে। আম্মু দুধটাতেও যে নারিকেলটা দিয়েছে সেইটাও অফ ক্যামেরা দিয়ে ফেলেছে, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে যে দানাদার দেখতে পাচ্ছেন, এটা আসলে নারিকেল ছিল। আর যখন হালকা সেমাইয়ের স্মেলটা চলে এসেছে, তখন এলাচগুলো তুলে ফেলে দিয়েছে, দারচিনিও তুলে ফেলে দিয়েছে। সেটা আপনারা রাখতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছে। চাইলে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে দিয়ে দিচ্ছে পাউরুটি। ছোট ছোট টুকরো করে রাখা পাউরুটি দিয়েছে। এটা অবশ্যই যেই কোনো ব্র্যান্ডের মিল্ক ফ্লেভার হতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। আর এখানে যেহেতু একটা ক্রিমি টেক্সচার হবে, নবাবী সেমাইয়ের মাঝখানের লেয়ারটা ক্রিমি হয়, এই ক্রিমি ভাবটা আনার জন্য এই পাউরুটিটা দেয়া হচ্ছে। এটাই আসলে এটার মূল সিক্রেটটা হয়তো। পাউরুটিটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, যাতে এগুলো দলা পেকে না যায়, সুন্দর করে মিক্সড হয়ে যায়। যেহেতু এটা নরম জিনিস, আস্তে আস্তে মিক্সড হয়ে যাবে। আম্মু আবার তুলে দেখছিল যে দলা পেকে যাচ্ছে নাকি ঠিকঠাক মতো গলছে, এই আর কি। ধীরে ধীরে নাড়তে নাড়তে মোটামুটি হয়ে এসেছে ক্রিমি ক্রিমি ভাব। এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করা হয়নি, প্রয়োজনই পড়েনি, কারণ পাউরুটি দেওয়া হয়েছে। এই তো মোটামুটি রেডি হয়ে গেছে বলা যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা টেক্সচারটা কীরকম হয়েছে। এই মুহূর্তে নামিয়ে নিব। প্রথমেই ভেজে রাখা সেমাইটাকে একটা প্লেটে, যেটাতে আপনি সার্ভ করবেন, সার্ভিং বলে একটু একটা লেয়ার বিছিয়ে নিতে হবে। ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে সার্ভিং বলে। তারপর সেট করে দিয়ে এটার উপরে ক্রিমটা দিয়ে দিতে হবে। তার উপরে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হবে। এভাবে কয়েকটা লেয়ার দিতে হবে। এখানে আম্মু সম্ভবত 3টা লেয়ার দিয়েছিল। আচ্ছা চলুন দেখি কয়টা লেয়ার দেয়। আর আপনারা চাইলে 4টা 5টাও দিতে পারেন। আজকে হয়তো আমার ভয়েসটা খুব আস্তে শোনা যাচ্ছে, আমি জানি না ঠিকমতো আপনারা কথা বুঝতে পারছেন কি না, কমেন্টে জানাবেন প্লিজ। আমি এই মুহূর্তে আম্মুকে বলছিলাম যে আম্মু, তোমার হাতটা এত কালো দেখাচ্ছে কেন, তুমি তো এত ফর্সা, তবু আজকে ক্যামেরায় এত কালো দেখাচ্ছে কেন হাতটা। যাই হোক, আম্মু 2টা লেয়ার দিচ্ছে, এখন দ্বিতীয় লেয়ারটা আবার সেম প্রসেসে দিয়ে দিচ্ছে।
এখনও সুন্দর করে চেপে চেপে সেট করে দিল। তার উপরে আবার ক্রিমটা দিয়ে নিচ্ছে। এটা লেয়ারটা যদি আপনারা ছোট ছোট বাটিতে সার্ভ করতে চান, সেক্ষেত্রে ছোট ছোট বাটিতেও প্রত্যেকটা লেয়ার দিয়ে বসাতে পারেন। এখানে আম্মু 3টা লেয়ার দিয়ে নিয়েছে এবং শেষ লেয়ারের উপরে সুন্দর করে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিল ভেজে রাখা। যারা আমার মতো মুচমুচে সেমাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই গরম গরম সার্ভ করতে পারেন, তবে এটা ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে, আরও বেশি মজাদার। বাট আমার মনে হয় সেমাইয়ের মুচমুচে ভাবটা কমে যায়। আসলে আমি জানি না, এটা আমার নিজের মনে হয়। তো এমনিতে সেট হওয়ার জন্য আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল প্রায় 2 ঘন্টার মতো, তারপর ফ্রিজ থেকে বের করে নিল। এই তো এটার ফাইনাল লুক। অ্যান্ড দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। মাস্ট ট্রাই একটা আইটেম, যদি ট্রাই না করেন কখনও এটার টেস্ট বুঝতে পারবেন না। একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আর এভাবে সার্ভ করলে প্রত্যেকটা লেয়ার অনেক সুন্দর করে দেখা যায় এবং বোঝা যায়। দেখানোর ট্রাই করছিলাম আপনাদের, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আসলে আমি খুব আনাড়ি হাতে ভিডিও করি, তো তাই বোঝা হয়তো যায় না। আমরা 2 ভাই বোন এক বাইট খেয়ে রিভিউ দিচ্ছিলাম, অসাধারণ হয়েছে। এই ছিল আজকের ভিডিও নবাবী সেমাই। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। অ্যান্ড অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।